নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। গত রবিবার আমরা গেছিলাম স্লিপিং বিয়ার ডিউন্সে, যেটা নর্থ মিচিগানে অবস্থিত। একদম ভোরে প্রায় 5টায় ঘুম থেকে উঠে আমরা বেশ কিছু জিনিস ব্যাগের মধ্যে নিয়ে নিই। বেশ কিছু চিপস, বিস্কুট, ফলমূল, সকালের খাবার, দুপুরের খাবার, আর সব কিছু মোটামুটি তৈরি করে ব্যাগের মধ্যে ভরে রেডি হয়ে ঠিক ঘড়িতে তখন 6টা বাজতে 5 বাকি আমরা তখন বেরিয়ে পড়ি। এখানে তো 7:30 নাগাদ সূর্য উদয় হয়। তো আমরা যখন বার হই 6টা বাজতে 5-10 মিনিট বাকি আছে, তখন দেখি বাইরেটা পুরো অন্ধকার। ব্যাগ ভর্তি সব জিনিসপত্র গাড়িতে তুলে আমরা রওনা দেই স্লিপিং বিয়ার ডিউন্সের উদ্দেশ্যে। তখন সময় ঠিক আপনারা দেখতেই পাবেন, সকাল ঘড়িতে তখন সময় ঠিক 5টা 59। আমরা সেই মতোভাবে রেডি হয়ে বের হই। আমাদের টোটাল টাইম লাগবে আমরা জানতাম যে 4 ঘন্টা। আমরা ঠিক করি 7:30 পৌনে 8টা নাগাদ যখন সূর্য উঠে যাবে তখন আমরা একবার ব্রেক নেব। ব্রেক নিয়ে গাড়িকে খাওয়াবো, নিজেরা খাবো, খেয়ে আবার রওনা দেব স্লিপিং বিয়ার ডিউন্সের উদ্দেশ্যে। যখন দেখি চারদিক অন্ধকার, রঞ্জন তো খুব ভয় পাচ্ছিল যে কিভাবে সব কিছু ঠিকঠাক হবে। এই প্রথম সূর্য ডোবার পরে ও গাড়ি চালাচ্ছে, আবার এতটা দূর যাওয়ার জন্য। তো আমাদের সবার ভয়ও লাগছিল, আবার খুব আনন্দ হচ্ছিল যে নতুন প্রথম যাব, ভালোই দেখলাম রাস্তাঘাট পুরো অন্ধকার, আর স্ট্রিট লাইটগুলো এখানে জ্বলে না। লোকালয়েতে মোটামুটি জ্বলে, কিন্তু হাইওয়েতে থাকে না স্ট্রিট লাইটগুলো। তাই দূর থেকে গাড়ি আসলে ঠিক বোঝা যাচ্ছিল না, বাঁকগুলোতে বোঝা যাচ্ছিল না। তা সত্ত্বেও আমরা মোটামুটি আমাদের ঠিকঠাকভাবে গেছিলাম। আমাদের চোখের সামনে সূর্যটা আস্তে 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 করে উঠছিল, খুব ভাল লাগছিল। সূর্য ওঠা দেখছি, আবার হয়তো সূর্য অস্ত যাওয়াও দেখব। আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। পরপর সব ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সূর্যটা পরপর উঠছে, কি সুন্দর। আর আমাদের আনার পারে তখন মেঘলা ছিল। একটু এগোতেই দেখলাম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে বাইরটায়। কিছুটা গিয়ে আবার দেখলাম যে হ্যাঁ, আকাশটা সত্যিই পরিষ্কার হয়ে গেল, খুব ভালো লাগলো। 7:30 পৌনে 8টা নাগাদ একটা তেল পাম্পের উদ্দেশ্যে গেলাম এবং সেখানে তেল ভরলাম। তেল ভরে আমরা নিজেরাও একটুখানি, আমরা সঙ্গে ব্রেড আর ফ্লাক্সে করে গরম জল নিয়ে নিয়েছিলাম, আর টি ব্যাগ দিয়ে ওখানে চা খেলাম। চা খেয়ে 10 মিনিট একটু হাত পা ছাড়িয়ে আবার রওনা দিই স্লিপিং বিয়ার ডিউন্সের উদ্দেশ্যে। এই সময়টা একই নাকি গাছের কালার চেঞ্জ হয়, লাল, হলুদ, এরকমভাবে সব নতুন 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 কালার নেয়। কিন্তু আমরা প্রথমের দিকে হতাশ হয়ে পড়ছিলাম যে কোনো গাছই তো হলুদ লাল হচ্ছে না। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, যেতে দেখতে পাবেন যে গাছের রঙগুলো কিভাবে হলুদ, লাল এরকমভাবে হয়ে আছে। আরও যদি কেউ না দেখে থাকেন তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নেবেন। দিয়ে খুব আনন্দ করতে করতে, গান শুনতে শুনতে যাচ্ছিলাম। এদিকে মোবাইলে ম্যাপ আছে, তাই ভয়ও পাচ্ছিলাম যে চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে কীভাবে পৌঁছাবো। তারপরে আমরা ভেবেই নিয়েছিলাম যে স্লিপিং বিয়ার ডিউন্সে পৌঁছে আমাদের, তারপরে দেখুন অ্যাট লাস্ট আমরা স্লিপিং বিয়ার ডিউন্সে পৌঁছলাম। সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মোবাইলে কতটা দেখে বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু সামনে থেকে দৃশ্যটা খুব সুন্দর। অনেকটা উঁচু ছিল জিনিসটা। আপনারা মানুষদের দেখলে বুঝতে পারবেন মানুষগুলোকে কত ছোটো ছোটো লাগছে। দেখুন এরপরে আরও একটা স্টেপ আছে যেখানে আরও ছোটো ছোটো লাগছে মানুষদের। আমরা উঠেছিলাম উপরে, আপনাদের সব ভিডিওটা দেখাবো। আমরা ওখানে পৌঁছে আমাদের সঙ্গে ছিল চাউমিন, ওটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আমরা তারপরে আবার এনার্জি নিয়ে স্লিপিং বিয়ার ডিউন্সে উঠি। আজকের মতো এখানেই বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।